আজকে আপনাদের সাথে এই গরমে রিফ্রেশিং একটা কোল্ড কফি রেসিপি শেয়ার করব, তাও আবার সহজ স্টাইলে। এই কফিগুলা কিন্তু রেস্টুরেন্টে অথবা যে কোনো ক্যাফেতে অনেক চড়া দামে বিক্রি করা হয়, যেটা কিন্তু আমরা একটু চেষ্টা করলে ইজিলি বাসায় কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে বানিয়ে ফেলতে পারি। আর এটা কিন্তু ট্রাস্ট মি অনেক টেস্টি হয়। আপনারা একবার বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে, বাসায় একবার হলো ট্রাই করবেন। এটা বানানোর জন্য প্রথমেই আমরা কফি নিয়ে নিব। যে কোনো কফি আপনারা এখানে হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে ওইটাই নিয়ে নেবেন। আমি এখানে আমার ইচ্ছে মতো কফি নিয়ে নিব। এখান থেকে আমি 2 টেবিল চামচ কফি নিয়ে নিব। এর থেকে বেশি নিতে যাবেন না, তাহলে কিন্তু কোল্ড কফিটা একটু তেতো ভাব চলে আসবে। পানি দিয়ে দিব 3 টেবিল চামচ। অবশ্যই কফি থেকে একটু পানি বেশি দিতে হবে। এখন এটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে আমাদেরকে রেখে দিতে হবে। এখন চলে যেতে হবে পরবর্তী স্টেপে। এই যে দেখেন, আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার। এটার মধ্যে আমরা দিয়ে দিব দুধ। আপনার ইচ্ছে মতো এখানে অ্যাড করতে পারবেন। আমি 2 কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটা এ পর্যায়ে ঠান্ডা থাকতে হবে। আমি এর আগের দিন দুধটাকে জাল করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখানে হুইপ ক্রিম দিয়ে দিলাম 1 ফুড কাপ। এখানে যত বেশি দিবেন ততই টেস্ট ভালো আসবে। কফিটা দিয়ে এখন চিনি দিয়ে দিব আমার টেস্ট অ্যাকর্ডিং। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন। এখানে 4 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি। চকলেট পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন এগুলোকে একটু ভালো করে মিক্সিং করে নিব ব্লেন্ডারে। এই যে দেখেন, যে গ্লাসটার মধ্যে আমি কফি সার্ভ করব ওটার মধ্যে কিছুটা চকলেট দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তারপর বরফ দিয়ে কফিটা ঢেলে দিয়ে দিবেন আইসক্রিম। এখানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম দেওয়া যাবে। আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিলাম। এখন পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে কিছুটা উপর দিয়ে ডেকোরেশন করে নিব। উপর দিয়ে ছিটিয়ে দিলাম কফি পাউডার আর কিছুটা চেরি কেটে আমি দিয়ে দিয়েছি। এটা অপশনাল। এই যে দেখেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি। এটাকে আরেকটু লোভনীয় করতে চাইলে এটাকে আরেকটু ডেকোরেশন করা যায়। এই যে দেখেন, আমরা কেক ডেকোরেশন করার জন্য যেই লিফ ব্যবহার করি, গোল্ডেন লিফ, যেটাকে গোল্ডেন টবকো বলে, ওই লিফটা থেকে আমি কিছুটা এটার মধ্যে দিয়ে দিয়েছি হাত দিয়ে। দেখেন, এটা দেওয়ার কারণে এটার লুকটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এটা আরো গর্জিয়াস দেখা যাচ্ছে। কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে চাইলে কিন্তু একটু কষ্ট করলে আমরা বাসায় যে কোনো জিনিস ইজিলি স্বাস্থ্যকর উপায়ে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের জন্য ভালো, ওইটাই আমরা বানিয়ে ফেলতে পারি। শুধুমাত্র একটু চেষ্টার ব্যাপার। চেষ্টা করলে আমি মনে করি কোনো কিছুই কঠিন না, সব কিছুই সহজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আল্লাহ হাফেজ।